হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। 2024 আগত, 2024 পড়ে গেছে। নতুন বছর সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, এই কামনা করে আজকে দিনটা শুরু করছি। তো আজকে হচ্ছে 2024-এর 1 তারিখ, পয়লা তারিখ। কিন্তু আজকের দিনে আমার বৌদি কামাই 3 দিন তো কামাই করলো পরপর, আজকেও পয়লা জানুয়ারি কামাই নিল বলো, তারপরে না বলে কামাই। তো যাই হোক, আজকে একটুখানি ডাক্তারের কাছে যাব হ্যাপি নিউ ইয়ারের দিন। তো তার আগে 1:30টার সময় ডাক্তার বসবে, তার আগে তাড়াতাড়ি একটু ভাত আর মাংস করবো। আজকে রান্না হচ্ছে ভাত আর চিকেন, ব্যাস ঝাড়াঝাপটা রান্না বান্না। আমি চটপট করে ভাতটা এখানে চালটা বসিয়ে দিয়েছি, মানে চালটা না জলটা বসিয়ে দিয়েছি গরম হোক, আর চাল নেব। আর চিকেনের সরঞ্জামগুলো তাড়াতাড়ি কেটে কুটে নিয়ে হাজব্যান্ড আসলে চিকেনের সরঞ্জাম দিয়ে তাড়াতাড়ি চিকেন করে নেবো। চিকেন করতে বেশিক্ষণ লাগবে না, 11টা 15 অলরেডি বেজে গেছে। তো আমাদের এখানে গান চলছিল বলে আমি এতক্ষণ ব্লগ শুরু করতে পারছিলাম না এই ক্লাবে, আবার কখন চালিয়ে দেবে জানি না। তো এই মুহূর্তে একটা সুযোগ পেয়েছি আমি কথা বলার। তো চলো, হ্যাপি নিউ ইয়ারের দিন আজকে পয়লা তারিখ থেকে আমি ব্লগ শুরু করলাম। আশা করছি আমার ব্লগগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। 3 বছর ধরে তো হচ্ছে না, আশা নিয়ে বসেই আছি কিন্তু হচ্ছে না, কিন্তু এবছর হবে। তো চলো শুরু করা যাক। এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি শুধু তেল আর নুন দিয়ে, আর এদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আর এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে মাংসটাকে চটপট করে নেব। আর এখানে টক দই ফাটিয়ে রেখেছি, আর হ্যাঁ, আর এখানে পেঁয়াজ রসুন বেটে রেখেছি। তো চলো তাড়াতাড়ি, এখন 11:30 অলরেডি বেজে গেছে। মাংস করতে 8 ঘন্টা লাগবে, তারপর স্নান টান করে নেবো ঝটপট করে। স্নান টান করে নিয়ে পুজো আচ্ছা যেটুকু নিয়ে আছে সেটা করে নেব। চলো, রান্নাঘরে ঢুকলে আমার রান্না করতে বেশিক্ষণ লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। বৌদি খুব আস্তে আস্তে করে, মানে যিনি রান্না করেন তাকে আমি বৌদি বলে ডাকি, আর আমার হাজব্যান্ড তাকে দিদি বলে ডাকে। কী সম্পর্ক গড়েছি আমরা। তো যাই হোক, উনি খুব আস্তে আস্তে রান্না করেন, আমি আবার বেশি আস্তে আস্তে কাজ করতে পারি না, হুড়ুহুড়ি করে কাজ না করলে হয় না। হ্যাঁ, এই যে আমার মা এসেছে, মা বলছে ও খুব আস্তে আস্তে রান্না করে। তো চলো আলুগুলো তুলে মাংসটা চটপট করে নিই। হ্যাঁ, তুমি আর বৌদি খুব আস্তে আস্তে কাজ করো, আমিও তো আস্তে আস্তে পারি না, ঝটপট করে কাজ করতে হবে, নাহলে হবে না। ও বাবা, 12টা বেজে গেল বন্ধুরা। ডাক্তারের কাছে বাবারি, টোটো যে জায়গাটায় বসছি খুবই সিটটা ছোট, আমার অসুবিধা হচ্ছে ভীষণ। পেয়ারা আছে না? পেয়ারা নেই, দেখতে হবে, পেয়ারা কিনতে হবে। আমি আমার দাদার ক্যামেরা দিয়ে ক্যামেরা করছি, দাদার ক্যামেরাটা বেশ সুন্দর, ফোনটা নিয়ে নিতে হবে, হাঁটাতে হবে ফোনটা। ওকে একটা ছোটো ফোন কিনে দেবো, যেগুলোর ওই টিপে করে। হ্যাঁ দাদাই, তোর এই ফোনটা আমি নিয়ে নেবো, তাহলে কী হবে, আমি একটাতে ক্যামেরা করতে পারবো, একটাতে স্টোরেজ ফুল হলে অসুবিধা নেই। ওইটাতে শুধু ক্যামেরাই করবো, আমার ওই ফোনটা শুধু স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, জানো না। তো চলো এখন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের ওখানে তো ভিডিও করতে পারবো না, বেরিয়ে যদি ভিডিও করতে পারি করবো। বাড়ি এসে স্নান করবো। আজকে শুধু মাংস ভাত রান্না হয়েছে, ঝোলটা মনে হচ্ছে শুকিয়ে যাবে। এসে একটু গরম জল করে মিশিয়ে একটু নুন লঙ্কা গুঁড়ো আবার দিয়ে দেবো। হ্যাঁ, চাপা দিয়ে দাঁড়িয়ে আছে টোটো ধরার জন্য। টোটো বলতে টোটো বুক করতে হবে, সেই টোটো উবের আসবে, উবেরে যাব। কতক্ষণে উবের আসবে, এখানে দাঁড়িয়ে আছে, ওই জন্য আমি ভিতরে বসছিলাম। এই বেরিয়ে এলাম ভিতর থেকে। এটা হচ্ছে রাস্তা, আর এখান থেকে 1 নম্বর যাব আমরা। তো চলো, ডাক্তার দেখানো কমপ্লিট, ডাক্তারের পিছনেই দৌড়াচ্ছি শুধু আমরা। চলো ডাক্তার দেখিয়ে এখন উবের আসুক, উবের আসলে টোটো উবের আসলে তারপর বাড়ি যাবো। ফোন করলাম, দিদিকে ফোন করলাম, বাবাকে ফোন করলাম, সবাইকে ফোন করে বললাম 2:45 অলরেডি বেজে গেছে, একটু পুজোটা দিয়ে দে, গোপালকে করিয়ে দে, কেননা আমাদের যেতে 3:30 বাজবে। আমার স্নান হয়নি, কি গাড়ির আওয়াজ, স্নান হয়নি, গিয়ে স্নান করবো। মায়েরও স্নান হয়নি, মা বোধহয় আর স্নান করবে না। তো দাঁড়িয়ে আছি, কত দেরি এখনো? যা, একজন চিনতে পারেনি, ক্যান্সেল করে দিয়েছি। দাঁড়িয়ে থাকি, টোটো এখনও নেয়নি উবের, আসুক তারপর যাওয়া। দাদা আর মা ভিতরে বসে আছে, আমি আর হাজব্যান্ড বাইরে দাঁড়িয়ে আছি। বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, কখন থেকে বসে আছি।
চলো টোটো আসুক, তারপর আমাদের ওখানে তো গান বাজছে, আবার গিয়ে ভিডিও করতে পারবো কি না জানি না, কপিরাইট পেয়ে যাবো। হ্যাঁ 10 মিনিট আসবে, তো চলো পরে আবার কথা হচ্ছে। চলে এসে ভাত গরম বসিয়ে দিয়েছি। এইভাবে আমি ভাত গরম করি শীতকালে, এটা আমার শ্বশুরবাড়ির থেকে এসে শেখা। নিচে একটা ছোট পাত্রের মধ্যে জল বসে সেটা গরম হলে আর ভাতটা উপরে চাপিয়ে দিলে গরম হয়ে যায় ভাত, আর উপরে একটু ভাত রয়েছে এটাও গরম হয়ে যাবে। আর এইদিকে মাংস আমি তৈরি করে গিয়েছিলাম, কিন্তু মাংসটা টেনে নিয়েছিল জলটা, আর যেহেতু মাংস ভাতই খাওয়া তাই একটু এখান দিয়ে এই পাত্রে গরম জল করে গরম জল মেশালাম। কাঁচা জল নাকি ঠান্ডা জল মেশাতে নেই, তাহলে নাকি মাংসের স্বাদ নষ্ট হয়ে যায়, তো সেই জন্য গরম জল মেশালাম। গরম মশলা দেওয়াই হয়ে গেছিলো, একটু ফুটুক, তাহলে গরম গরম একটু পাতলা করে করলাম যাতে সবাই হয়, কারণ শুধু মাংস ভাত খাওয়া তো। তো এই হচ্ছে আপাতত আজকে লাঞ্চ। 3:30 অলরেডি বেজে গেছে, আমার মেয়েরা কেউ এখনও খায়নি, আমার বাবাও খায়নি। কে খেতে দেবে? আমি না থাকলে কে খেতে দেবে বলো? তাই আপাতত এটা গরম হলে আমি খেতে দিয়ে দেবো। আজকে আমার স্নান গেল, 3:30 বেজে গেছে, আর এত বেলা স্নান করবো না বন্ধুরা। এই প্রথম এই বছরে 1 জানুয়ারি আমি স্নান করছি না, প্রথম দিন, বছরে প্রথম দিন আমি স্নান করছি না আজকে, কেন এখন যদি স্নান করি আমার অবধারিত ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, আবার না করেও নিতে পারি, বলা যায় না, খেয়ে দেওয়া হয়তো মুড হলো করে নেওয়ার, আমি করেও নিতে পারি। আগে খেয়ে নেবো, আজকে প্রাপ্তি যেহেতু পুজো দিয়ে নিয়েছে, তো খেয়ে নিয়ে তারপর করে নিতে পারি। আমার না স্নান না করলে এটাকে আমার অস্থির করে শরীরটার মধ্যে। তো চলো আগে খেতে ফেতে দিই, তারপর যদি সময় থাকে 4টে বাজলে আমি গরম জলে একটু স্নান করেই নিতে পারি। সন্ধ্যে 7:15 মতো, তো এসে পরে আর ড্রেসটা ছাড়িনি, ড্রেসটা পরেই আছি, এখন বেরোবো, তাই জন্য এখন যাচ্ছি একটু ক্যান্টনমেন্টে। প্রীতিপ্রাপ্তির জিন্সের খুব অভাব পড়েছে, শীতকালে জিন্স পাচ্ছে না। প্রীতি বলছে কলেজ খুলবে, আমি একটা জিন্স পরেই চালাচ্ছি। সত্যি কথা, প্রীতি একটা জিন্স পরেই চালাচ্ছে, জিন্সগুলো সব ছোট হয়ে গেছে। সেই জিন্সগুলো মানে এখন বাদে খাতায় যাবে, ফেলবো না বা কাউকে দেবও না, কেননা সেগুলোকে রেখে দেবো, কেননা প্রাপ্তি তো বড়ো হচ্ছে, আস্তে আস্তে ও পড়তে পারবে ওগুলো। এখন তো কোমরে আসে না, কোমর তো খুব সুন্দর, ভীষণ মোটা আমার 2 মেয়ে, ওগুলো কোমরে আসছে না ছোটোটার। তো ওর জন্য 2টো জিন্স কিনতে হবে, 2টো না কিনে একটা কিনবো, বা প্রীতি যা টাকা দিয়েছে তার মধ্যে একটাই হবে 2 বোনের। তো এই জিন্স কিনে নিয়ে আসবে। এতক্ষণ ধরে ব্লগ করতে পারছিলাম না, কেননা এখানে গান বাজছিল, এখন একটু স্টপ করেছে তাই ভিডিও করছি। তুমি কি করছো? ওর ওই সেটা পড়ে গেল, যেটা সেটা কোথায় কি পড়ে গেল? ওই যে ওই কালো মতন স্কার্টের মতন যেটা পড়ে গেছিল আঁকার ক্লাসে, সেটা কই? কালো মতো স্কার্টের মতো দিলা? কালো না, গোলাপি মতো স্কার্টের মতো তো দিলাম তো, দেখো। ওটা না সেই এই এতটা। হ্যাঁ ওইটাই, কালো না, ওটা গোলাপি। কালো ছিল ওইটা না, তুই যেটা বলছিস ওইটা না। সেদিনকে আঁকতে গেছিল, এটা পরে যায়নি, আঁকতে গেছিল অন্য পড়ে গেছিল একটা কালো মতো। ও হ্যাঁ, কালো মতো মনে পড়েছে কালো মতো। ওটা দে। ওটা কোথায়? কাঁচতে নিয়েছো বোধহয়। আমি কেন কাঁচতে নেবো? ও বোধহয় জলে ভিজিয়ে দিয়েছিল। ও বাবা, তাহলে ও কি পড়ে যাবে তাহলে? ওর তো জামা কাপড় বললে বলে কি আমার কেনার এখন বাকি নেই। সব বলছিস, এই দেখ কি হয়েছে মা? জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প, সুনামির আতঙ্কে জরুরি নম্বর চালু। মিথ্যা কথা আমরা বলিনি, আমরা মিথ্যা কথা ভাবি। জরুরি নম্বর চালু। গল্পটা একটু বলো আমার বন্ধুদের, গল্পটা বলো। না না না, ওটা বলা যাবে না। ও বলা যাবে না, ছেড়ে দাও। বড় খবর নিহত পুলে। হ্যাঁ, এটা ইউটিউবে এই সমস্ত বাজে কথা বলা যায় না। তাহলে মা একটা কথা বলেছে, একটা জিনিস ঘটতে চলেছে, ও আমার মেয়ে বলেছে, কোথা থেকে দেখেছে জানি না, ইউটিউব থেকে দেখেছে না, কোথা থেকে একটা দেখেছে একটা ঘটনা যেটা সত্যি হতে চলছে, বাস্তবে হবে, সেই জন্য চলছে। একজন বলেছে বাস্তবে 2024 এরকম কিছু ঘটনা ঘটবে, তারই পূর্বাভাস মা বলছে পাচ্ছি আমরা, মা বলছে, এবার জানি না। তো যাই হোক, সেটা বলতে পারবো না, এটা ইউটিউব চ্যানেল তো, অনেক কিছু মানে সম্ভাবনা আছে, অনেক কিছু বললে পরে ক্ষতি হতে পারে আমার চ্যানেলটা, তো সেই জন্য বলছি না বন্ধুরা। এটা একজন বলে গেছে, তার কথা অনুযায়ী নাকি এখন ফলাফল পাচ্ছে, মা বলছে ফলাফল ঘটছে আস্তে আস্তে, জানি না, যা হবে দেখা যাবে, যা আছে। সেই জন্য যতক্ষণ আছো আনন্দে কাটাও, হেসে কাটাও, মস্করা করে কাটাও। এই ভুলভ্রান্তি কথার জন্য অনেকে ধরে, আবার এখন হয়ে যায়, এরকম ভুলভ্রান্তি হয়ে যায়। কি হয়েছে? চলো বন্ধুরা, আমি এখন বেরোই। হ্যাঁ, আমরা এসেছি দমদম ক্যান্টনমেন্ট, এখানে প্রীতিপ্রাপ্তি দাঁড়িয়ে আছে, রাস্তা ক্রস করব, প্রচুর গাড়ি যাচ্ছে, তাই জন্য দাঁড়িয়ে আছি। তো চলো রাস্তাটা ক্রস করি, ওখানে নাইটি পাওয়া যাচ্ছে। চলো বন্ধু, কোন দোকানটা ঢুকবো? গোবিন্দ তো
চল আয় তাড়াতাড়ি আয়। এখানে ঢুকবো গোবিন্দতে। ব্ল্যাক কালার দেখাতে বলছে, ব্ল্যাক কালার হবে একদম প্লেন। কিরকম রেঞ্জ এগুলো? এটার রেঞ্জ হবে 700 টাকা। 700। আর কি আছে? ব্ল্যাকে একটাই হবে। এই রে পরে দেখতে হবে। যার প্রাইস হচ্ছে একদম রেঞ্জ পাবে সব একদম। আচ্ছা এটা দেখান একটুখানি। দেখাচ্ছি এবারে পুরো। আচ্ছা না একবারে দুজনকে নিয়ে যাবো তাহলে আমি, ওই একজন একজনকে ঢুকতে পারবো না। এই তোর কি দেখাবে? ওর ব্লু জিন্স কিনবো, জিন্স ওই এক জিন্স পরে আমি কলেজে যাই, এখন আমি নতুন জিন্স কিনতে এসেছি। কাকে বলছিস রে? আইফোন করেছে? ঠিক আছে আমি অন্য ঘরে গিয়ে ফোন করে নেবো। এটা ভালো লাগছে ব্ল্যাকটা? আমার ব্ল্যাক লাগছে। ব্ল্যাক ছাড়া অন্য কিছু পরবি না? না ব্ল্যাক সবগুলো তো ম্যাচ করে। অন্য কোথায় যাবো? এক জায়গা থেকেই নিয়ে না বাবা। না হবে না। এই দাঁড়া দেখতে যাবে, তুই এটা পর না। বাবা হাতিয়ে গেলাম সেই ভাঙতে ভাঙতে। তুই ব্লু কালার ছাড়া আর কোনো কালার চিনিস না? অন্য কালার নে না। অন্য আমি যেগুলো সেটা পরতে তোর তুই যেটা পরে আছিস সেটা তো ব্লু, যেটা পরে আছিস সেটা ব্লু তোর। এই কালারটা দেখতে পারো। এই কালারটা সব কিছুর সাথে যাবে না। তুই তাহলে ব্ল্যাক নে। ব্ল্যাক করতে পারছি এইরকম একটু লাইটের মধ্যে রাখুন, এক্সট্রিম লাইটও না, এটা এক্সট্রিম লাইট। এটা তো একটা কালার আছে এরকম তো আবার। ব্ল্যাকের সাথে ভালো লাগবে না। ব্ল্যাক এই যে এই ব্লু গুলো দেখি, পাগল করে দেয়। ব্ল্যাক বা হোয়াইট। মানে ওইরকম কালারের দেখেন। হ্যাঁ এই কালারটা ভালো। এই কালারটা ভালো, এই নীলচে নিচে কালারটা, এটা ভালো। আর কয়েকটা দেখ, এটাও ভালো, এই কালারটাও ভালো। এই হুক সিস্টেম, সামনে যে বোতাম সিস্টেম ওটা দেখে নে কেমন ডিজাইন অনেক শেড দিয়ে করে দেখ তোরা। এটা ভালো, আমার এটা না এটা। দুটো দুই রকম ভালো। আমি জিন্স পরি না, আমি জানি না। দেখ কোনটা নিবি সেটা ট্রাই কর। এটা পরে দাও, এটা পরে চ। তো বন্ধুরা আমরা চলে এসেছি একটা দোকানে যেখানে অনলাইন শপিং করব। প্রথমে তো দুটো জিন্স আমরা কিনলাম, কিন্তু ওদের আবার শখ হয়েছে অন্য কিছু কিনবে এই দোকানে ঢুকে। তো ঢুকলাম, কিন্তু প্রচণ্ড জোরে গান বাজছে, কপিরাইট পেয়ে যাব, সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি। খুব সুন্দর সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ। প্রীতি প্রাপ্তির বায়না কিনবো বাতিক, তো আমার তো একদমই কেনার ইচ্ছা নেই, কেননা আমার টাকা খরচা হবে। তো যাই হোক দুটো দেখে পছন্দ হয়েছিল প্রীতির, এবার প্রীতির দুটো কিনলে প্রাপ্তির জন্য দুটো কিনে দিতে হবে, কেননা সমান সমানই দেওয়া উচিত দুজনকে, দুই মেয়ে যেহেতু। তো এখানে এসে সোয়েটার দেখতে শুরু করে দিয়েছে। তো আমি বললাম সোয়েটার দেখিস না, আমাদের এখানে অত শীত পড়ে না, কোথাও বেরানোর নেই এবছর, তো সুতরাং সোয়েটার দেখিস না, এমন কিছু দেখ যেটা কাজে লাগে। তো ওর এখানে ফর্মাল প্যান্টগুলো পছন্দ হয়েছিল, এই কালারটা পছন্দ হয়েছে, একটা রেড কালার চাইছে। আমি বললাম ঠিক আছে দুটো নিয়ে ট্রায়াল রুমে যা, দেখ যেটা পছন্দ হয় সেটাই নিয়ে। তো খুব ভাগ্য ভালো আমার যে ওর কোমরে একটাও আসেনি, কেননা ওর সাইজে অ্যাভেলেবেল নেই। তো ওর যে সাইজ লাগে সেই সাইজটা এখানে নেই। তো ভালো লাগছিলো দেখে, সত্যি নো ডাউট ভালো লাগছিলো প্রীতিকে। এবার প্রাপ্তি উপরে একটা কাউন্টার আছে, ওখানে রওনা দিয়ে দিয়েছে দেখো ওরটা দেখার জন্য। বাচ্চা মানুষ, আর প্রীতি বক করছে, রেগে যাচ্ছে যে আমারগুলো দেখা হলো না, তোমরা ওরটা দেখতে চললে। আর না ঠিক আছে, প্রাপ্তিকে বোঝালাম, বুঝিয়ে পরে আবার প্রীতির এখানে দেখতে এলাম। তো ফর্মাল ড্রেস দুটো পরে নিয়ে ও তোমার ট্রায়াল রুমে গিয়ে দেখেছিলো, সাইজে কুলায়নি, মানে সাইজে হয়নি। খুব ভাগ্য ভালো আমার টাকাটা বেঁচে গেছে। এমনি দুটো জিন্স কেনা হয়েছে, দুটো রুমাল কেনা হয়েছে মায়ের জন্য, এই কিনে আজকে মার্কেটিং করে আমরা বাড়ি ফিরছি হ্যাপি নিউ ইয়ারের দিন। তো দেখো প্রীতি একটু রাগান্বিত, যেহেতু ওরটা দেখতে দেখতে চলে যাওয়া হচ্ছিলো। তো যাই হোক ওর রেড কালারটা খুব পছন্দ ছিল, কিন্তু কিছুই হলো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, এই কেনাকাটি দেখালাম। আজকে সারাটা দিন ভালোই গেল হ্যাপি নিউ ইয়ারে, সকাল থেকে রাত অবধি। আশা করছি তোমাদেরও ভালো কেটেছে, সারা বছর যেন তোমাদের ভালো কাটে। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট, শুভরাত্রি। তো দেখো ওর কিন্তু এখনও দেখা শেষ হচ্ছে না, এখনও দেখেই যাচ্ছে ও প্যান্ট। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। তো চলো, গুড নাইট, টাটা, শুভরাত্রি।